নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আজকে আমি একটু অন্যভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি করে দেখাবো। আজকে আমি কোনো নারকেল দুধ ছাড়াই এই রেসিপিটি করে দেখাবো কম মশলায়। তো এই জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। চিংড়ি মাছটাকে দেখতেই পাচ্ছেন কীভাবে পরিষ্কার করে নিচ্ছি। এর মাথার দিকে একটু ময়লা থাকে, এই ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর মাছের কিন্তু এই পিঠের পাশটাতে এরকম করে চিড়ে নিতে হবে। এখানে একটা কালো সুতোর মতো ময়লা জিনিস আছে, এটা বের করে নিতে হবে। এই জন্য এখানে আমি চিড়ে বের করে নিয়েছি। আমি কাটার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেচি দিয়েও কেটে নিতে পারেন। যেহেতু আমার বাসায় কেচি ছিল, কিন্তু আমি বটি দিতে কাটতে বেশি পছন্দ করি। তো আমার চিংড়ি মাছের মাথায় এরকম ময়লা থাকে, আর চিংড়ি মাছের কিন্তু এই মাথার মধ্যে এর ময়লাটা থাকে। এই ময়লাটাকে বের করে নিতে হবে। চিংড়ি মাছের আমার ডিম হয়েছে, এই মাছটাকে তাই সাবধানে কাটতে হবে যেন মাছের ডিমগুলো বেরিয়ে না আসে। আর আমি পিঠের দিকটাতেও চিড়ে নিয়ে আবারও ময়লাটা বের করে নিই। আমার মাছটাকে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে মাছটাকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিব। আর রান্নায় কি কি লাগছে তা দেখে নেওয়া যাক। রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই জন্য আমি চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি। আর প্রতিটি চিংড়ি মাছের সাইজ কিন্তু 100 গ্রামের উপরে। তো এখানে আমি 5 পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি টক দই। আর এখানে একটা পেস্ট করে নিব মশলাটাকে। এই জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন কোয়া, টমেটো, কাঁচামরিচ। এবারে চলুন এই মশলাটাকে আমি ব্লেন্ড করে নিই। এখানে একটা মিক্সিং জার নিয়ে আমি সব মশলাগুলোকেই দিয়ে দিব। আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। আর এবারে আমি চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মেখে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। এবারে ভালো মতো মেখে নিব মাছগুলোকে। আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবারে রেখে দিব। আর এদিকে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিব। আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবারে আমি দিয়ে দিব আধা কাপের কম জল। এবারে মশলাটার মিশ্রণটা ভালোভাবে গলিয়ে নিব। আমি আজকে এই উপকরণগুলো দিয়েই আজকে চিংড়ি মাছের মালাইকারিটা করে দেখাবো। রান্নার শুরুতে কড়াই গরম করে আমি দিয়ে দিব রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে এই রান্নাটি সরষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে এসেছে, এবারে দিয়ে দিব আমি চিংড়ি মাছ। মাছটা আমার এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উল্টে দিব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবারে দিয়ে দিব 2টো তেজপাতা, 2 টুকরো দালচিনি। ভেজে নিব 30 সেকেন্ডের মতো। এবারে দিয়ে দিব পেস্ট করা, ব্লেন্ডার করা
ব্লেন্ড করা মশলাটাকে এবারে মশলাটাকে ভালো মতো ভেজে নিব। এদিকে এবারে আমি দইটাকে ফেটিয়ে নিব। মশলাটাকে আমি তেল ছাড়া পর্যন্ত ভেজে নিব। মশলা থেকে একটু একটু তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে অ্যাড করব আমি যে গুঁড়ো মশলার মিশ্রণটি তৈরি করেছি, এটা দিয়ে দিব। এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। এবারে অ্যাড করব আমি টক দই, সাথে একটু জল অ্যাড করে দিব। এবারে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিব 3টে কাঁচামরিচ আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আবারও 2 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নেব। আমার ভিডিওটি যদি কোনো অংশেও ভালো লেগে থাকে আর আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ফুটন্ত গরম জল অ্যাড করব হাফ কাপ। হাফ কাপের থেকেও কম দিয়েছি আমি। এবারে এই জলটা দেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো যেন ভালোভাবে ঢুকে যায়, এই জন্যই আমি এখানে জলটা ইউজ করলাম। আর এর পর্যায়ে কাঁচামরিচটা দিবেন। কাঁচামরিচটা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার চলে আসে। আর অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম জল দিতে। এভাবে ঝোলটা ফুটিয়ে আসলে উপর থেকে দিয়ে দিব জিরে গুঁড়ো, দিয়ে আবারও নেড়ে চেড়ে নাড়িয়ে নিব। এভাবেই নেড়ে চেড়ে দিব, দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আমার হয়ে এসেছে। তো বন্ধুরা, আপনাদের আমার রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আজকের রেসিপিটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও। বন্ধ কর জেলা জেলা। Sorry.